ফুডি পাপ্পুতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ কিন্তু আমি নিয়ে চলে এসেছি দেওঘরের তৃতীয় পর্বের ভিডিও। এর আগের দুটি পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেওঘরে কিভাবে খুব কম খরচায় আপনারা ঘুরতে পারবেন দেওঘরের আশেপাশ, যেমন বাসুকীনাথ মন্দির, ত্রিকূট পর্বত, তপবন এসব। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব কম সময়ে আপনারা দেওঘরে বাবার কাছে পুজো দিতে পারবেন, তাও খুব কম খরচায়। আমরা কিন্তু দেওঘরে সোমবারই পুজো দিয়েছিলাম খুব ভালোভাবে, তাও কিন্তু খুব কম খরচায়। সেটা কিভাবে তা দেখার জন্য শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও। আমি আজকে আপনাদের সব ইনফরমেশান দেব। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। সোমবার সকাল সকাল চলে গেলাম মন্দির প্রাঙ্গণে। আমরা কিন্তু ভোর 5টার সময় চলে গিয়েছিলাম, কিন্তু সেদিন সোমবার সেখানে গিয়ে দেখি মারাত্মক লাইন। এই যে এটা যে লাইনটা দেখছেন, এটা কিন্তু জেনারেল লাইন না, এটা কিন্তু ভিআইপি লাইন। এবার আসি ভিআইপি লাইনের কথায়। এখানে কিন্তু 250 টাকা করে টিকিট কেটে আপনারা ভিআইপি লাইন দিয়ে ঢুকতে পারেন। সোমবার জেনারেল লাইনের এর থেকে কিন্তু 4 গুণ লম্বা লাইন ছিল, আর ভিআইপি লাইনও ছিল কিন্তু অনেকটাই বেশি। এখানে আপনাদের বলে রাখি যে আপনারা কিন্তু চাইলে জেনারেল লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারেন, আবার ভিআইপি লাইনেও পুজো দিতে পারেন। ভিআইপি লাইনে পুজো দেওয়ার জন্য আপনাদের 250 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। এবার আসি এখানকার পুজো দেওয়ার নিয়মে। এখানে কিন্তু আপনারা আসলে, অর্থাৎ যে হোটেলে থাকবেন সেখানেই কিন্তু আপনাদের কাছে চলে আসবে পান্ডারা। প্রত্যেকটা হোটেলেই কিন্তু নির্দিষ্ট একজন করে পান্ডা ধরা আছে। আমি বলবো সেই পান্ডাদের ফাঁদে পা না দেওয়াই ভালো। আমাদেরও যে পান্ডা ধরে নিয়ে গেছিলো সে কিন্তু একজন মারাত্মক খেলাড়ি। প্রথমেই আমাদের থেকে 250 টাকা করে নিয়ে নেওয়া হলো। তারাই কিন্তু এই কুপনের ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু আপনারা চাইলে নিজেরাও এই কুপন কাটতে পারেন। তারপর আমরা কিন্তু এই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। ভেতরে গিয়ে জল ঢেলে বাইরে এসেছি। এরপর শুরু হয়েছে ওই পান্ডার নানা অত্যাচার। সে বলছে এই পুজো দিতে, ওই পুজো দিতে, যার দামই সে শুরু করেছে 5000 টাকা থেকে। সেখান থেকে কমিয়ে 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 বাইরে একটু হাতে ফুল দিয়ে পুজো করানোর পর সে আমাদের থেকে 4 জন, আমরা যেহেতু 4 জন ছিলাম, গুনে গুনে 500 টাকা নিল। এবার সে আবার বলছে আমাদের সঙ্গে তিনি 2 জনকে ভেতরে পাঠিয়েছিল। ভেতরে বলতে আমরা যখন ওই বাবার গর্ভ গিয়ে ঢুকেছিলাম তখন তারা 2 জনও আমাদের সঙ্গে ঢুকেছিল। সে বলছে সে নাকি আমাদের ভালো করে পুজো দিয়ে দিয়েছে, তাই তাদেরকেও আরও 500 টাকা করে দিতে হবে। শেষে তাদেরকেও 100 টাকা করে দিতে হলো। এভাবেই কিন্তু এখানে আপনার গলা কাটার জন্য বসে রয়েছে পান্ডারা। তাই তাদের ফাঁদে পা না দিয়ে কিভাবে আপনারা নিজেরাই পুজো দিতে পারবেন সেটাই আজ আমি আপনাদের জানাবো এই ভিডিওতে। ঘুম থেকে উঠে স্নান করে সরাসরি মন্দিরে চলে যান। তারপর সেখান থেকে ভিআইপি টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়ুন, আর নিজেরাই গিয়ে মন্দিরে ঢুকে পুজো দিয়ে আসুন। আর কোনো পান্ডা ধরতে আসলে আপনারা বলুন আপনারা শুধু দর্শন করবেন, আপনারা কোনো পুজো দেবেন না। এরপর নিজে গর্ভ গিয়ে পুজো দিয়ে বাইরে চলে আসুন, তাহলে পান্ডাকে আর কোনো টাকা দিতে হবে না। এবার কিন্তু পুজো দিয়ে বাইরে এসে আমরা কিন্তু করে নিলাম ব্রেকফাস্ট। এখানে কিন্তু সেদিনকে আমরা নিয়েছিলাম কচুরি আর জিলেপি। জিলেপি 4টের দাম কিন্তু নেওয়া হচ্ছিল 20 টাকা, আর কচুরিও দেওয়া হচ্ছিল 4টের 20 টাকা। এখানের কচুরির টেস্ট কিন্তু আমার বিশেষ একটা ভালো লাগেনি, জিলেপিটা খেতে যদিও ভালো লেগেছিল। এরপর আমরা কিন্তু চলে গিয়েছিলাম সোজা উসরি ফলস দেখতে। চলে এসেছি উসরি ফলসে। বর্ষায় কিন্তু এর রূপ একটা অন্য আকার ধারণ করে। আমরা যেহেতু গিয়েছিলাম মার্চ মাসে, তাই তখন কিন্তু সেখানে বেশি জল ছিল না। জল না থাকলেও এর প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমাদের মুগ্ধ করেছে। দেওঘর থেকে এর দূরত্ব কিন্তু অনেকটাই, তাই এর জন্য আপনাদের হাতে রাখতে হবে একদিন। অর্থাৎ যেদিন আপনারা যাবেন সেদিন এখান থেকে ফিরতে ফিরতে কিন্তু বিকেল হয়ে যাবে। আমরা দেওঘরে পুজো দিয়ে এখান থেকে কিন্তু 10টার মধ্যে বেরিয়েছিলাম, আর এখানে আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 3টে হয়ে গিয়েছিল, আর সেখান থেকে ফিরে আসতে আসতে প্রায় 5টা হয়ে গিয়েছিল। এরপর কিন্তু আমরা গিয়েছিলাম সৎসঙ্গের প্রধান আশ্রমে। সৎসঙ্গের এটাই এখন মেন আশ্রম। সেই আশ্রমের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা অনুকূল ঠাকুরের আশ্রম। এই যে দেখুন উসরি ফলসের সেই ঝর্ণা। এখানে কিন্তু ঝর্ণার জলের স্রোত কিন্তু অনেকটাই ছিল।
তাই আপনারা যারা উসরি ফলস যেতে চান আপনারা কিন্তু দেওঘর থেকেই গাড়ি ঠিক করে নিতে পারেন। আমরা যেহেতু দুদিনের জন্য একটা উইঙ্গার গাড়ি আগে থেকেই বুক করে নিয়েছিলাম। প্রথম পর্বের ভিডিওতে দেখিয়েছি আমরা সেই উইঙ্গার গাড়ি করে গিয়েছিলাম ত্রিকুট পর্বত, তপোবন, নলাখা মন্দির, আর দ্বিতীয় দিনে সেই উইঙ্গার গাড়ি আমাদের নিয়ে এসে উসরি ফলসে। দুদিনের জন্য আমাদের থেকে নেওয়া হয়েছিল কিন্তু 6,500 টাকা। আপনারা একটু দরদাম করে সেভাবেই গাড়ি বুক করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই ট্যুরটা ভালো মতন এনজয় করতে পারবেন। আমার এই চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও একটার পর একটা আসতে থাকবে, তাই আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার এই ফুডি পাপ্পু চ্যানেলে যেমন বিভিন্ন জায়গায় খাওয়ার ভিডিও আসতে থাকবে, তেমনই কিন্তু বিভিন্ন জায়গায় কিভাবে খুব কম খরচে ঘোরা যায় তা কিন্তু আমি আপনাদের জানাবো একটার পর একটা। তাই এখনই এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকুন। উসরি ফলস ঘুরে এবার কিন্তু আমরা চলে আসলাম আবার দেওঘর মন্দির প্রাঙ্গণে। শুরুতেই চলে গেলাম সেই পেরাগলিতে। সেখানে কিন্তু এই গঙ্গাসা মহাবীর শাহর দোকানে ভর্তি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে, আর প্রায় প্রত্যেকটা দোকানের উপরেই লেখা গঙ্গাসা মহাবীর শাহ। এছাড়াও আরও অনেক নামে দোকান আছে। সবাই বলছে আমাদেরটাই পুরনো। সেই কিন্তু পুরীর সেই একদম কাকাতুয়ার গজার মতন। কাকাতুয়ার গজার দোকান যেমন অনেকগুলো রয়েছে পুরীতে, এখানেও কিন্তু এই গঙ্গাসা মহাবীর শাহর দোকান অনেকগুলো রয়েছে। সবাই বলছে আমাদের দোকানই পুরনো। আমরাও তেমনই একটা দোকানে ঢুকে গেলাম। এখানে কিন্তু 250 টাকা থেকে শুরু করে 500 টাকা অবধি বিভিন্ন দামের প্যারা রয়েছে। আমরা কিন্তু 400 টাকারটা নিয়েছিলাম, অর্থাৎ 1 কেজি পেরার দাম 400 টাকা। আমরা এই পেরাগুলো খেতে কিন্তু বেশ ভালোই ছিল, আর বাড়ি এনেও কিন্তু প্রায় 2 মাস ধরে আমরা রেখে খেয়েছিলাম, কিচ্ছু হয়নি। তাই আপনারা যদি যান এই দেওঘরে গঙ্গাসা মহাবীর শাহ থেকে কিন্তু প্যারা কিনে খেতে পারেন। এই যে দেখুন দেওঘর মন্দিরের সেই পেরাগুলি সব কিন্তু দেখুন এক একটা নাম গঙ্গাসা মহাবীর শাহ, এছাড়া অনেক দোকান আছে। সবাই বলছে আমাদেরটাই পুরনো মহাবীর শাহর দোকান। তাই আপনারা যেখানে যাবেন যেটা আপনাদের মনে পছন্দ হবে সেখান থেকেই আপনারা কিনতে পারেন। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, ও লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর দেওঘরে গিয়ে আপনারা যারা পুজো দিতে চান তারা কিন্তু নিজেরাই পুজো দিন, কোনো পান্ডার পাল্লায় পড়বেন না। পান্ডারা হোটেলে আসলেও আপনারা বলে দিন আপনারা কোনো পুজো দেবেন না, শুধু দর্শন করবে। কারণ পান্ডারা আপনাদের ভেতরে নিয়ে গিয়ে কোনো ধরনের পুজো দেবে না। আর যদি ভেতরে নিয়ে গিয়ে ভালো করে পুজো দেয় তার জন্য কিন্তু 20 থেকে 25,000 টাকা চার্জ করবে। আর এমনিতে কিন্তু বাইরেই হাতে ফুল দিয়ে মন্দিরের দিকে তাকিয়ে পুজো দেওয়িয়ে দেবে, আর আপনাদের থেকে 500, 1000 যেমন পারবে তেমন টাকা নেবে। তাই আপনারা নিজেই বাইরে থেকে ফুলের ডালা কিনে আর জল নিয়ে ভেতরে ঢুকে যান। যদি আপনাদের একটু তাড়া থাকে তাহলে 250 টাকা দিয়ে টিকিট কেটে নিন। আমরা যেহেতু সোমবার পুজো দিয়েছি তাই ভিআইপি টিকিটে কিন্তু আমাদের লেগেছিল প্রায় 3 ঘন্টা। সেভাবেই আপনারা নিজেরা গিয়েই পুজো দিন। এবার চলে এসেছি যশোদী স্টেশনে। যশোদী স্টেশনের বাইরের রূপটা দেখুন, এভাবেই কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে যশোদী স্টেশনটা। আমার কিন্তু বেশ ভালোই লাগলো এবারে দেওঘর যাত্রা, আর বিশেষ করে এই যশোদী স্টেশন। আমরা 250 টাকার টিকিটে ভিআইপি টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকে প্রায় অনেকক্ষণ ধরেই বাবার মাথায় জল ঢেলেছি আর বাবাকে স্পর্শ করে ভালো করে পুজো দিয়েছি। তাই আমি বলবো আপনারা নিজেরাই পুজো দিন, কোনো পান্ডার পাল্লায় পড়বেন না। যশোদী জংশন স্টেশনটা কিন্তু বেশ সুন্দর আর অনেকটাই বড়। রাতে যেহেতু আমাদের ট্রেন ছিল রাত 1:30টার সময়, কিন্তু সেই ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট করলো। এই যে দেখুন রাতের সেই যশোদী স্টেশন। এবারের দেওঘরের পর্ব কিন্তু আমি এখানেই শেষ করলাম। আগের দুটো পর্ব যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিন।